শুভেচ্ছা নেবেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান আসিফ, পরশমণি বন্য সোসাইটির আইটি বিভাগ থেকে। এই মুহূর্তে আমরা দেখব PHRM সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন মিল ম্যানেজমেন্টটি কিভাবে করতে পারি অ্যাজ একজন এমপ্লয়ি হিসাবে। আমার কতটুকু কাজ, আমি আমার মিলের আবেদনটি কিভাবে করব, সেটি এখন দেখব। শুরুতে দেখতে পাচ্ছেন PHRM সফটওয়্যারের লগইন পেজ। আমার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়েছি, লগইন করছি। আমার ড্যাশবোর্ডটি এসেছে, বাম পাশে দেখতে পাচ্ছেন মাই মিল। বেশ কিছুদিন থেকে এই মেনুটি যুক্ত হয়েছে আমাদের সফটওয়্যারে নতুন করে। তো মিলটি আমরা আমাদের দিনের শুরুতেই আমরা দিতে পারবো, বা দুদিন আগেও ঠিক করে নিতে পারবো যে আমি কোথায় কখন খেতে চাচ্ছি। চাইলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি পরিবর্তনও করে নিতে পারবো। তো আমরা শুরুতেই যে কাজটি করি, স্টার্ট বাটনের মাধ্যমে আমাদের অ্যাটেন্ডেন্সটি সম্পন্ন করি। আমরা আমাদের স্টার্ট বাটনটি ক্লিক করি। দেখুন এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, গত কিছুদিন যাবৎ এই উইন্ডোটি আসছে অ্যাটেন্ডেন্স এবং মিলের জন্য। অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে অ্যাটেন্ডেন্সের রিমার্কটি। যদি আপনি আপনার নির্দিষ্ট অফিসের বাইরে কোনো ভিজিটে থাকেন, আউটসাইড থেকে কোনো অ্যাটেন্ডেন্স দিতে চান, তাহলে আপনাকে এখানে কারণটি লিখতে হবে কেন আপনি বাইরে থেকে অ্যাটেন্ডেন্সটি দিচ্ছেন। পাশাপাশি নিচের দিকে দেখবেন ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার আপনি করতে চাচ্ছেন কিনা। এখানে বাই ডিফল্ট সবগুলো নো করা আছে। যদি আপনি করতে চান তাহলে সেটি ইয়েস করে সিলেক্ট ব্রাঞ্চ, আপনি কোথায় করতে চাচ্ছেন। বাই ডিফল্ট হেড অফিসে এসছে, কারণ আমি হেড অফিসের স্টাফ, এই জন্য আমার বাই ডিফল্ট হেড অফিস চলে আসছে। আপনি যদি ইউনিট 51, 27 বা অন্য কোনো ব্রাঞ্চের হয়ে থাকেন, তাহলে সেটি আপনার অটোমেটিক চলে আসবে। তাহলে আপনার নতুন করে আর এই ব্রাঞ্চটি সিলেক্ট করতে হবে না। যদি আপনি অন্য কোনো অফিসে যান, সেই ক্ষেত্রে আপনাকে সেটি সিলেক্ট করতে হবে। তো আমি আজকে লাঞ্চ করব ইউনিট 51-তে। আমি সার্চ করে নিচ্ছি। দেখুন আমি ইউনিট সদর সিলেক্ট করলাম। আমার সাথে যদি কোনো গেস্ট থাকে, তাহলে আমি সেই গেস্টটি এখানে যুক্ত করতে পারবো। যদি একের অধিক গেস্ট থাকে, তাহলে অ্যাড গেস্ট করে আমরা একের অধিক গেস্টও যুক্ত করতে পারবো। যেহেতু আমার সাথে কোনো গেস্ট নেই, আমি যুক্ত করছি না। এবং গেস্টের ক্ষেত্রে গেস্টের নাম, ফোন, রিলেশন, পারপাস অফ ভিজিট, সেই ইনফরমেশনগুলো সঠিক দিয়ে আপনার সাবমিট করতে হবে। তো আমি জাস্ট লাঞ্চটি করব, ডিনারটি করতে চাচ্ছি না। সাবমিট এবং স্টার্ট। আমি সাবমিট হচ্ছে মিল সাবমিট করছি এবং অ্যাটেন্ডেন্সটি সাবমিট করব। দেখুন আমার সাইন ইন অ্যান্ড মিল রিকোয়েস্ট প্রসেস সাকসেসফুলি। আমি যে মিলটির আবেদন করলাম, এখানে অ্যাটেন্ডেন্সটি হয়ে গিয়েছে। তো মিলটির আবেদন করলাম, সেটি আমি দেখব কী করে। মাই মিলে যাব, হিস্ট্রিতে যাব। দেখুন আজকে 1/1/2026 আমি একটি মিলের জন্য আবেদন করেছি, রাজশাহী সদর। আমি ইউনিট 51-তে খেতে চাচ্ছি লাঞ্চে। পাশাপাশি আপনি যদি এমনটি মনে করেন যে এটি এডিট করা দরকার, তাহলে আপনি এডিট করতে পারবেন। চাইলে এটা ডিলিট করে দিতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। পাশাপাশি আপনি যদি মনে করেন যে আপনার এখন মনে হচ্ছে যে আপনার ডিনারটি হয়তো এখানে করতে হবে, তাহলে এখান থেকে রিকোয়েস্ট নামে যে মেনুটি আছে, এখান থেকে আপনি করতে পারবেন। এখানে গিয়ে আপনি ডিনারে সিলেক্ট করুন এবং আপনি কোথায় ডিনার করতে চাচ্ছেন। আমি ইউনিট 51-তেই রাতের খাবারটিও খেতে চাচ্ছি। সেভ করে দিই। এবার আবার হিস্ট্রিতে যাই, গিয়ে দেখুন এখানে ডিনারের জন্য আবেদনটি হয়ে গিয়েছে। এভাবে আমরা আমাদের মিলের রিকোয়েস্টগুলো করতে পারবো এবং রিকোয়েস্ট করবার পরে এই তালিকাটিও আমরা দেখতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।